এখন যদি আপনি নোয়াখালীদের প্রশ্ন করেন নোয়াখালী এক্সপ্রেস টিমের এখন কি বেশি প্রয়োজন, বিভাগ নাকি বিপিএল এর পয়েন্ট, তারা উত্তর দিবে নোয়াখালী বিভাগ চাই। কারণ তারা এবার বিপিএল এ ম্যাচ জিততে আসে নাই, বিভাগ চাইতে আসছে। তাই তো তারা টানা 6টা ম্যাচ হেরে ব্রাজিলের আগে হেক্সা মিশন পূরণ করে নিছে। এটা দেখে সবার আগে মন খারাপ হয়েছে রোকেয়ার প্রেমিক কাবিলার। কারণ তিনি একে তো ব্রাজিল সাপোর্টার, আবার দুয়ে তিনি নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। প্রতিদিন খেলার আগে পোস্ট করেন জিতা ছাড়া কোনো কথা হইতো না, কিন্তু ম্যাচ শেষে তার ডায়লগ হয়ে যায় হার ছাড়া কোনো কথা হইতো না। তবে তাদের হারের গতি দেখে মনে হচ্ছে তারা হারতে হারতে হারকে ভালোবেসে ফেলছে, হারকে একদম আপন করে নিয়েছে। এমনও হতে পারে তাদেরকে বিভাগ না দিলে তারা বিপিএল এ কোনো ম্যাচ জিতবে না। ম্যাচ জয়কে তারা বয়কট করছে, তাদেরকে জিতাতে হলে আগে বিভাগ দিতে হবে। তাদের এই ব্যর্থতা দেখে নোয়াখালী এক্সপ্রেসের কোচ গদা সুজনকে সবাই ট্রল করছে, কারণ তিনি বিপিএল এ 29 ম্যাচ খেলে মাত্র 3টা ম্যাচ জিততে পেরেছে। কিন্তু তাকে নিয়ে কেউ কোনো ধরনের কথা বলবে না, কারণ তিনি আবার সিএনজিতে চড়ে রাগ করে চলে যেতে পারেন। নোয়াখালীর এমন বাজে অবস্থা দেখে কুমিল্লাবাসীরা বলতেছে নোয়াখালী আর কুমিল্লা কি এক হলো নাকি? কুমিল্লাই বিপিএল এর সেরা টিম, তারা বিপিএল এর শিরোপা জিতার জন্য আসে, আর নোয়াখালী বিপিএল এর সার্কাস দেখাতে আসে। আসলেই তারা বিপিএল এ সার্কাসই দেখাতে এসেছে। তা না হলে যে কোচ দলকে হারানোর জন্য বিখ্যাত সেই কোচকে কোনোদিন নতুন টিমে নেয় নাকি? অন্যদিকে ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্সের ম্যাচ নিয়ে যদি আলোচনা করেন তাহলে সর্বপ্রথমেই আসবে ঢাকা ক্যাপিটালসের চুল ছেঁড়া ক্যাপ্টেনের কথা। কারণ যেখানে সিলেট টাইটান্সকে 150 রানেই আটকে ফেলা যেত, সেখানে তার চুল ছেঁড়া ক্যাপ্টেন্সির জন্য সিলেট করে ফেলছিল 180 রান। কারণ তিনি 19তম ওভারে বোলিংয়ে পাঠায় নাসির হোসাইনকে, যেখানে স্ট্রাইকে আছে মঈন আলীর মতো একজন ব্যাটার। যেখানে নাসির 3 ওভারে দিছিল 7 রান, সেখানে 4 ওভারে তার রান দাঁড়ায় 35-এ, মানে 1 ওভারে 28 রান দিয়ে চুদলিংপং হয়ে যায় নাসির। এই অবস্থায় আসলে বোলারের চেয়ে ক্যাপ্টেনের দোষটাই বেশি, কারণ সেই সময় ভেবেচিন্তে বোলার পাঠানো উচিত। তাসকিন রান দিয়েছে বলে তাকে না আনলেও সাইফুদ্দিনকে বোলিংয়ে আনা যেত, কিন্তু আমাদের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক করলেন চুল পাকনামি। এর আগে বলছিলাম না আমাদের ক্রিকেটারদের স্ত্রীদের আনন্দ বছরে একবার আসে, এই যে দেখেন প্রমাণ সহ। নাসির আজকে ব্যাট আর বল হাতে সব দিক দিয়েই ফাঁকা, ধারাবাহিকতা নাই। এক ম্যাচে ভালো খেলে প্রেসের সামনে গিয়ে ফটর ফটর খুব করবে, পরে আর খুঁজে পাওয়া যাবে না। 181 রানের টার্গেটে ঢাকা করেছে 160 রান। যদি 19তম ওভারটায় রান চেক দেওয়া যেত তাহলে ঢাকার জয় নিশ্চিত ছিল। তবে আরেকটা বিষয় কি আপনারা খেয়াল করেছেন, আমাদের ক্রিকেটের ফাটাকেষ্ট মোহাম্মদ মিথুন দাদা ক্যাপ্টেন বলে সাব্বির রহমানের আগে ব্যাটিং করতে আসে। তার কি যোগ্যতা আছে ভাই? এই ধরনের বিগ ম্যাচে এসে সাব্বিরের মতো হার্ড হিটার ব্যাটারের আগে নামার? সব জায়গাতেই চুল পাকনামি করার একটা লিমিট আছে। যার যোগ্যতা নাই দলে থাকার, সেই হয়ে গেছে দলের ক্যাপ্টেন। তাহলে তো এভাবে ম্যাচ হারতেই হবে। তা ঢাকা ক্যাপিটালসের সাপোর্টাররা জানান এই চুল পাকনা ক্যাপ্টেনের ক্যাপ্টেন্সি আপনাদের কেমন লাগছে, কেমন উপভোগ করছেন এসব চুল পাকনামি?